আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন কি না পাবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে এবং জানতে পারবেন এই দুটি চিত্রের মাধ্যমে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন যে আমার হাতে দুইটি চিত্র রয়েছে, ইনভাইট অনলি এবং হচ্ছে ইউ আর অন দ্য ওয়েটিং লিস্ট। এই দুইটার পার্থক্য আসলে কি, চলুন আমরা একটি পেজে গিয়ে দেখে নেই। আমি একটি সম্পূর্ণ নতুন পেজে চলে এসেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করুন। এরপর নিচে আসুন, নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন, সি অলে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন, এই অ্যারো বাটনে আপনি ক্লিক করুন। এরপর এখানে দেখা যাচ্ছে ইনভাইট অনলি, দিস প্রোগ্রাম ইজ কারেন্টলি অনলি অ্যাভেলেবল বাই ইনভাইটেশন, ট্যাপ নোটিফাই মি অ্যান্ড ওয়েল লেট ইউ নো হোয়েন ইউ আর এলিজিবল। এখানে বলেছে যে ইনভাইটের মাধ্যমে এখন অ্যাভেলেবল কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়া হচ্ছে। এখানে নিচে দেখতে পাচ্ছেন নোটিফাই মি, এখানে ট্যাপ করতে বলছে, অর্থাৎ ক্লিক করতে বলছে এবং আমাকে জানতে বলছে যে এটা ক্লিক করলেই আপনি জানতে পারবেন যে কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। চলুন আমরা নোটিফাই মি এখানে একটু ক্লিক করে দেখি আসলে কি আছে। এই যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান রিমাইন্ডার সেট, ইউর ইন্টারেস্ট হ্যাজ বিন সাবমিটেড, ওয়েল নোটিফাই ইউ হোয়েন ইউ বিকাম এলিজিবল। আমাকে নোটিফিকেশানের মাধ্যমে জানিয়ে দিল যে আপনার ইন্টারেস্টটা সাবমিট হয়ে গিয়েছে। আমরা অবশ্যই আপনাকে নোটিফিকেশানের মাধ্যমে জানিয়ে দিব আপনি কখন কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন। এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ইউ আর অন দ্য ওয়েট লিস্ট, অর্থাৎ আমাকে অপেক্ষায় রেখেছে, আমাকে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটা দিবে, অর্থাৎ আমাকে ওয়েট করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য। ইউ আর অন দ্য ওয়েট লিস্ট, এটা আরও ক্লিয়ার হবে দেখুন। বিং অন দ্য ওয়েট লিস্ট ডাজ নট গ্যারান্টি অ্যাক্সেস, উই আর অ্যাক্টিভলি ওয়ার্কিং অন এক্সপেন্ডিং দিস প্রোগ্রাম। বলছে যে ইউ আর অন দ্য ওয়েট লিস্ট, এই কথাটা থাকলেই যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা দেওয়া হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আপনাকে এই মনিটাইজেশন পাওয়ার জন্য এলিজিবল হতে হবে। আমি একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে পেজের উপরের অংশ দেখাচ্ছে সুরাইয়া ডুয়েট হাব 0 লাইকস 0 ফলোয়ার্স। এখানে কোনো পোস্টও নেই, কোনো ফলোয়ার্সও নেই। প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি আবার একটু ক্লিক করলাম, তারপর কন্টেন্ট মনিটাইজেশনে আমি আবার একটু যাব। এই যে কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন যে তারপরেও আমি যখন নোটিফাই মি এখানে ক্লিক করেছি, ইউ আর অন দ্য ওয়েট লিস্ট এই কথাটা কিন্তু লেখা রয়েছে। এটার অর্থ অথবা এই লেখাটা দেখলেই আপনি কিন্তু আশাবাদী হতে পারেন না যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন। কিভাবে পাবেন, কারা পাবেন, আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। এখানে লেখা রয়েছে টার্ন ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনফ্লুয়েন্স ইনটু ইনকাম, গেট ইনসাইটস টু গ্রো ইউর কমিউনিটি, ইনক্রিজ এঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যাক্সেস নিউ ওয়েজ টু আর্ন। আপনাকে বলছে যে আপনি কমিউনিটির মাধ্যমে আপনাকে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে, ইনসাইটের অবস্থা ভালো থাকতে হবে, ভিউজ ফলোয়ার্স এগুলো আপনার ভালো থাকতে হবে, তাহলে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারবেন। ব্যাকে চলুন, একটু ব্যাকে যাই। ব্যাকে গিয়ে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন 3 ডট আছে, 3 ডটে আমি ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাসে আমি ক্লিক করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন সুরাইয়া ডুয়েট হাব পেজ হ্যাজ নো ইস্যুস, গ্রিন টিক চিহ্ন রয়েছে। প্রোফাইলেও ঠিক একইভাবে আপনারা এটা দেখতে পারবেন। এরপর রয়েছে গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন নট এলিজিবল। এখানে সবগুলো যদি অ্যাক্টিভ থাকে এবং সবুজ টিক চিহ্ন থাকে এবং এখানে কোনো ইয়েলো চিহ্ন না থাকে, নট এলিজিবল না থাকে, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন। আর যদি এখানে দেখতে পাচ্ছেন নট এলিজিবল মনিটাইজেশন রয়েছে, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না। এলিজিবলে আমি একটু ক্লিক করলাম মনিটাইজেশনের। এই যে দেখতে পাচ্ছেন ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট, এইখানে আপনাদের সবাইকে হচ্ছে সবুজ চিহ্ন থাকতে হবে, সবুজ লেখাটা সবুজ লেখা থাকতে হবে। যদি সবুজ লেখা থাকে তাহলে তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবে। যেহেতু ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট, আমার পেজটা এখনও ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার উপযুক্ত নয়, সেজন্য কিন্তু ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট এটা রয়েছে। যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন তাদের অনেক আগে থেকেই কিন্তু এই লেখাটা সবুজ হয়ে যায়। আমি আরেকটি পেজে চলে যাচ্ছি, একটু ওয়েট করুন। আমি আরেকটি পেজে চলে এসেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড 3 ডট, এই 3 ডটে আমি ক্লিক করলাম। এরপর রয়েছে পেজ স্ট্যাটাসে আমি ক্লিক করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন সুরাইয়া টেকনোলজি পেজ হ্যাজ নো ইস্যুস, রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ। ধরুন আমি এই পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাইনি,
আপনাদের যদি এরকম থাকে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। এই যে মনিটাইজেশন অপশনে আমি ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। এরকম যদি থাকে আপনি নিশ্চিন্তে থাকুন যে আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। যেহেতু এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ টুকটাক প্রতিদিনই দিচ্ছে। এখানে আমি ব্যাকে যাই, ব্যাকে গিয়ে একটু সেটিংসে আমি একটা জিনিস দেখাই। এই যে দেখতে পাচ্ছেন পেজ আইকন থ্রি ডটে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর আমরা পাবো হেল্প অ্যান্ড সাপোর্ট। হেল্প অ্যান্ড সাপোর্টে আমি ক্লিক করব, এরপর সাপোর্টে আমি ক্লিক করব। সাপোর্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু চেঞ্জ হয়েছে, আগে যেরকম ছিল সেরকম নেই। এখানে রয়েছে মনিটাইজেশন অ্যান্ড পে আউটস, হাউ টু চেক ইউর মনিটাইজেশন এলিজিবিলিটি অন এ ফেসবুক পেজ। এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে এগুলো দেখার চেষ্টা করবেন এখানে কি লিখেছে, কিভাবে কাজ করলে আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন, সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন সিওয়ালে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এই যে এখানে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো ক্লিক করে করে দেখবেন। ইংরেজি না বুঝতে পারলে কপি করে নিয়ে চ্যাটজিপিটিতে দিবেন, আপনার বাংলা হয়ে যাবে। এছাড়া কন্টেন্ট মনিটাইজেশন এই মুহূর্তে পাওয়ার জন্য আপনাকে অলওয়েজ টাইম অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। কোনো স্পাম কমেন্ট করা যাবে না, স্পাম টাইটেল দেওয়া যাবে না, স্পাম হ্যাশট্যাগ দেওয়া যাবে না, অর্থাৎ 5টার বেশি হ্যাশট্যাগ দেওয়া যাবে না, টাইটেল অনেক বড় লেখা যাবে না। আপনাকে অরিজিনাল কন্টেন্ট অলওয়েজ টাইম আপলোড করতে হবে, কারো ডাউনলোড করা কন্টেন্ট আপলোড করতে পারবেন না। এখন কিন্তু কন্টেন্ট প্রোটেকশন চলে এসেছে। আপনি এমন একটা কন্টেন্ট নিলেন যেটা দেখা যাবে যে ম্যাচ 100%, সেটা কিন্তু রাখা যাবে না, সঙ্গে সঙ্গে ডিলিট করে দিবেন। আমি একটা করেছিলাম 100% ম্যাচ হয়ে গিয়েছিল, সেজন্য আমি সেটা ডিলিট করে দিয়েছি। যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাননি তাদের কিন্তু নিয়মিতভাবে বিভিন্ন ফরম্যাটে পোস্ট করতে হবে, অর্থাৎ লেখা সহ ছবি পোস্ট করতে হবে, রিলস বড় ভিডিও পোস্ট করতে হবে, লাইভ করতে হবে, স্টোরিও আপলোড করতে হবে। স্টোরিতে অথবা রিলস ভিডিওতে কোনো মিউজিক ব্যবহার করবেন না। স্টোরিতেও যদি আপনি মিউজিক দেন তাহলে কিন্তু ইস্যু চলে আসছে। আমি গতকালই এরকম একটি পেজ কিন্তু ঠিক করে দিয়েছি, যে স্টোরিতে সিম্পল একটা হিন্দি গান সেট করেছে, যে কারণে ইস্যু দিয়ে দিয়েছে। সো যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাননি তারা নিয়মিতভাবে বিভিন্ন ফরম্যাটে পোস্ট করবেন এবং কোনো ধরনের মিউজিক ব্যবহার করবেন না। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর অবশ্যই আপনারা মিউজিক ব্যবহার করতে পারবেন এবং সেই লাইসেন্সটা ফেসবুক নিজেই আপনাকে দিবে। এছাড়া এখানে স্পষ্ট লিখে দিয়েছে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়া হচ্ছে ইনভাইট অনলি। এখানে কোনো ফলোয়ার্সের দরকার নেই, ভিউজের দরকার নেই, কোনো টার্গেট নেই। তবে নিচে একটা কথা বলেছে যে ইনক্রিজ এঙ্গেজমেন্ট অ্যান্ড এক্সেস নিউ ওয়েজ টু আর্ন। আপনার যদি এঙ্গেজমেন্ট বেশি থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের মাধ্যমে আর্ন করতে পারবেন, অথবা আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়া হবে। নিয়মিতভাবে কাজ করুন, অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন ইনশাল্লাহ। ইনভাইট অনলি থাকুক আর ইউ আর অন দ্য ওয়েটিং লিস্ট এটা থাকুক, যেটাই থাকুক না কেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন ইনশাল্লাহ। তবে এই যে নোটিফাই রয়েছে, নোটিফাইটা আপনি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক টিমের কাছে মাঝে মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য আবেদন করবেন। আপনার প্রোফাইল এবং পেজে যে ভিউজ আছে, ফলোয়ার্স আছে, আপনার কন্টেন্ট পোস্ট করলেই রিচ পান, সেই কথাগুলো লিখে ফেসবুক টিমের কাছে আবেদন করবেন। আশা করি বুঝতে পেরেছেন যে ইনভাইট অনলি এবং ইউ আর অন দ্য ওয়েটিং লিস্ট এটার আসল রহস্য কী। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।